হ্যালো লাভলি ভিউয়ার্স, আমি বিপাশা বলছি। আশা রাখলাম আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম, একটা মিনি ব্লগ। কাঁচা আম আনছে, কাঁচা আম দিয়ে ডাল করব। এই আমটা খুবই ভালো ছিল। এই ভিডিওটা আমার আজকে ছিল না, ভিডিওটা আমার গতকালকে ছিল। এটা আমি এডিটিং করতে পারি না, ওই জন্য এটা আমি পোস্ট করতে পারিনি। তো আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আমগুলো আমার আঠি হয়ে গেছে, আর একটা আমে আঠি হয়নি। তো একটা আম দিয়ে বানিয়েছি, 4 জন হয়ে গেছে। আমটা টক ছিল। আর এখানটা কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের সবজি করব। কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে ডাঁটা আলু দিয়ে করব, কেটে নিয়েছি। ডাঁটাগুলো এতটা ভালো ছিল, না খেলে আর বুঝতে পারবেন না, এতটাই ভালো ছিল, খুব মিষ্টি ছিল। তো ডাঁটা আলু টমেটো দিয়ে মাছ করব। আর এখানে আম ডাল বসিয়ে দিয়েছি। আম দিয়েছি, ওই জন্য একটু ফেনাগুলি কালো কালো হয়েছে। আর এখানে সজনাটা, এখন এই সিজনে সজনাটা, এই সময় এই সাইজের সজনাটা খেতে খুব ভালো লাগে। বেশি ছোট না, আর একদম পুরো বাড়তিও না। মাছের জন্য টমেটো কেটে নিয়েছি এখানে। আর বেশি টমেটোটা আমি সজনাতে দিব। এই সজনা আলু দিয়ে আমি কী করব, টমেটো। আর এখানটায় বিন আর আলু কেটে নিয়েছি, বিন আলু ভাজি করতেছি কালিজিরা সম্বার দিয়ে। একটু সাথে পেঁয়াজও দিয়েছি। আর এখানটা মাছটাও ভেজে নিলাম ভালো করে, লাল লাল করে, যাতে বাচ্চারা বাচ্চারা তো বলতে খায় না, মেয়ে যদি মন ধরে তাহলে খাবে, নাহলে তো খাবে না। এটা সজনা চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। মাছ টাছ ভাজা হয়ে গেছে। আমি কালিজিরা ফোড়ন দিয়ে প্রথমে সজনাটা আলুটাকে ভালো করে ভেজে নিব। আমার মা দেখতাম আগে সজনাটাকে ভালো করে ভাজি করে তারপরে সজনার মশলাটা দিত। মশলাটা যেহেতু সর্ষা ছিল, সর্ষাটা একটু বেশি ভাজা করলে তেতো লাগে। ওই জন্য আমি আলুটা সজনাটা একটু ভালো করে ভাজি করে নেব হলদি লবণ দিয়ে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি মশলাটা দিয়ে দিব। আর আমি মশলার মধ্যেও খালি সর্ষে দিইনি, কখন আপনারাও খেলে ট্রাই করে দেখতে পারেন। সর্ষের মধ্যে একটু আদা আর একটু জিরা দিয়ে দেবেন সাথে, আর সর্ষার অংশটা একটু কমিয়ে দেবেন। আর নিরামিষ না থাকলে পেঁয়াজ দিয়ে দেবেন, কারণ পেঁয়াজ দিলে সবজি এমনিতেই টেস্ট চলে আসে। তো আমি দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি সজনাটা আলুটা। এখন আমি এটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো, সাথে টমেটোটাও দেবো। তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে তারপরে আমি জল অল্প দিয়ে এটাকে সিদ্ধ করে নামিয়ে নেব। বেশি জল দেবো না, যাতে সজনাটা একদম পুরোটা সিদ্ধ হয়ে গলে না যায়। তো এখানটা ভালো করে মশলাটা দিয়ে টমেটোটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কড়াইতে লেগে আসছে, এখন জল দিয়ে এটাকে আমি গা মাখা করে নামিয়ে নেব। কারণ সজনার আমি অতটা ঝোল পছন্দ করি না, যার যেরকম টেস্ট, অনেকে ঝোল করে খায়, অনেকে শুকনো খায়, তো আমি শুকনোটাই ভালোবাসি। তো এটা হয়ে গেছে, গা মাখা হয়ে গেছে। এখন আমি সজনাটা নামিয়ে নেব। সজনাটা দেখেন দেখেই ভালো লেগেছে, আর খাওয়াতে খুবই টেস্টি হয়েছিল। কি বলবো, আর সজনাটাও বেশ মিষ্টি মিষ্টি ছিল, বেশ ভালো লেগেছে। ঝাল লবণ টকটকা হয়েছে, সাথে একটু টকটক হয়েছে, দারুণ লেগেছে খেতে। তো এখানটা সজনাটা ভালো করে নামিয়ে নিয়েছি। তো ভাবলাম না, একটু ভিডিওর সাথে এক দুটো ছবিও তুলে নিই সজনা।